ইম্মানুয়েল। প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে আজকের এই আত্মিক সহভাগিতায় খ্রিস্টের প্রেমে স্বাগত জানাই। আজ আমরা ঈশ্বরের জীবন্ত বাক্য থেকে এক গভীর এবং তাৎপর্যপূর্ণ অংশ নিয়ে ধ্যান করব। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল যাত্রা পুস্তক ১৩ অধ্যায় ১১ থেকে ২২ পদ। এই অংশটি বাইবেলের এক ঐতিহাসিক এবং চমৎকার মোড়। আমরা দেখি ইসরায়েল জাতি দীর্ঘ ৪০০ বছরের দাসত্ব থেকে মুক্ত হয়ে এক নতুন যাত্রার সূচনা করছে। ঈশ্বর বশির মাধ্যমে তাদের মিশর দেশ থেকে বের করে এনেছেন, কিন্তু এই যাত্রা কেবল এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার কোনো সাধারণ ভ্রমণ ছিল না, বরং এটি ছিল ঈশ্বরের প্রতি বিশ্বাসের, বাধ্যতার এবং তার উপর সম্পূর্ণভাবে নির্ভর করার এক মহাপরীক্ষা। আসুন এই পদগুলির মধ্য থেকে আমরা ৩টি বিশেষ সত্য আজকে আমাদের নিজেদের জীবনের জন্য গ্রহণ করি। ১. প্রথমজাত উৎসর্গ, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা ও মালিকানার স্বীকৃতি। আমরা যদি ১১ থেকে ১৬ পদগুলো লক্ষ্য করি, তবে দেখব ঈশ্বর ইসরায়েলীয়দের একটি বিশেষ নির্দেশনা দিচ্ছেন। তিনি বলছেন, যখন তারা কোনান দেশে প্রবেশ করবে, তখন তাদের সমস্ত প্রথমজাত সন্তান এবং পশুকে ঈশ্বরের উদ্দেশ্যে পবিত্র বা উৎসর্গ করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, ঈশ্বর কেন হঠাৎ প্রথমজাত সন্তানদের চাইলেন? এর পিছনে রয়েছে মিশরের সেই শেষ আঘাতের ইতিহাস। যেদিন মিশরের সমস্ত প্রথমজাত আঘাতপ্রাপ্ত হয়েছিল, সেদিন ঈশ্বর তার নিজের লোকদের, তাদের সন্তানদের রক্ষা করেছিলেন। এই উৎসর্গের বিধানটি ছিল সেই অলৌকিক সুরক্ষার একটি চিরস্থায়ী স্মারক। আমাদের জীবনেও যখন ঈশ্বর কোনো বড় দাসত্ব বা সমস্যা থেকে আমাদের মুক্ত করেন, তখন আমাদের প্রথম কাজ হওয়া উচিত তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। আমাদের দিনের প্রথম অংশ বা সকালের প্রার্থনা, আমাদের উপার্জনের প্রথম অংশ, আমাদের জীবনের সেরা সময়টুকু ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা উচিত। এর অর্থ এই নয় যে ঈশ্বর আমাদের সবকিছু কেড়ে নিতে চান, বরং এর অর্থ হলো আমরা স্বীকার করছি, প্রভু আমার যা কিছু আছে তার আসল মালিক তুমি, তোমার অনুগ্রহেই আমি বেঁচে আছি। যখন আমরা আমাদের জীবনের প্রথম বা সেরা অংশটি ঈশ্বরকে দেই, তখন আমাদের বাকি জীবনটাও স্বয়ংক্রিয়ভাবে তার আশীর্বাদে ধন্য হয়ে ওঠে। ২. ঈশ্বরের নিখুঁত পরিকল্পনা ও দীর্ঘ পথ। এরপর আমরা ১৭ এবং ১৮ পদে এক অদ্ভুত বিষয় লক্ষ্য করি। সেখানে লেখা আছে, পলেষ্টীয়দের দেশের মধ্য দিয়ে যে পথটি ছিল, সেটি ছিল সবচেয়ে সংক্ষিপ্ত বা সহজ পথ, কিন্তু ঈশ্বর তার লোকদের সেই সোজা পথ দিয়ে নিয়ে গেলেন না। কেন নিয়ে গেলেন না? বাক্যে বলা আছে, ঈশ্বর ভাবলেন, লোকেরা যদি যুদ্ধ দেখে, তবে হয়তো তাদের মন পরিবর্তন হতে পারে এবং তারা আবার মিশরে ফিরে যেতে পারে। তাই ঈশ্বর তাদের লোহিত সাগরের প্রান্তরের মধ্য দিয়ে ঘুরিয়ে নিয়ে গেলেন। হয়তো ইসরায়েলীয়রা তখন ভেবেছিল, ঈশ্বর আমাদের কেন এই মরুভূমির কঠিন ও দীর্ঘ পথে নিয়ে যাচ্ছেন? সোজা পথে গেলেই তো তাড়াতাড়ি পৌঁছানো যেত। কিন্তু তারা জানতো না যে সোজা পথে তাদের জন্য এমন এক যুদ্ধ অপেক্ষা করছিল, যা সহ্য করার মতো শক্তি বা প্রস্তুতি তাদের তখনও ছিল না। অনেক সময় আমাদের জীবনেও আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং কোনো একটি সমস্যার দ্রুত সমাধান চাই। আমরা সব সময় শর্টকাট বা সোজা পথ পছন্দ করি, কিন্তু ঈশ্বর অনেক সময় আমাদের এক দীর্ঘ, কঠিন এবং ঘুরতি পথে নিয়ে যান। তখন আমাদের মনে প্রশ্ন জাগে, ঈশ্বর কেন আমার প্রার্থনা শুনছেন না? কেন আমার এই কষ্ট দীর্ঘস্থায়ী হচ্ছে? মনে রাখবেন, ঈশ্বর আমাদের বর্তমান পরিস্থিতিকে যেভাবে দেখেন, আমরা সেভাবে দেখতে পাই না। তিনি আমাদের শক্তি ও সীমাবদ্ধতা জানেন। তিনি জানেন কখন আমরা কোন আঘাত সহ্য করতে পারবো আর কখন পারবো না। ঈশ্বরের দীর্ঘ পথটি আসলে আমাদের ধ্বংস করার জন্য নয়, বরং আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য এবং ভবিষ্যতে বড় যুদ্ধের জন্য আমাদের চরিত্রকে গড়ে তোলার জন্য। তার বিলম্ব আসলে আমাদের জন্য এক ধরনের সুরক্ষা কবচ। ৩. মেঘস্তম্ভ ও অগ্নিস্তম্ভ, ঈশ্বরের সার্বক্ষণিক উপস্থিতি। এই অংশের শেষ ভাগটি সবচেয়ে সান্ত্বনাদায়ক এবং শক্তিশালী। ২০ থেকে ২২ পদে আমরা দেখি, ইসরায়েলীয়রা যখন তাঁবু খাটালো, তখন থেকে ঈশ্বর তাদের সামনে আসতেন, চলতেন। দিনের বেলা পথ দেখানোর জন্য একটি মেঘস্তম্ভ এবং রাতের বেলা আলো দেখাবার জন্য একটি অগ্নিস্তম্ভ তাদের আগে আগে যেত। মরুভূমির আবহাওয়া অত্যন্ত চরম প্রকৃতির হয়।
দিনের বেলা প্রচণ্ড খরতাপ মানুষকে পুড়িয়ে দেয়, আর রাতের বেলা থাকে হাড় কাঁপানো তীব্র শীত। ঈশ্বর দিনের বেলা মেঘস্তম্ভ দিয়ে তাদের ছায়া দিতেন, যেন মরুভূমির রোদ তাদের ক্লান্ত না করে, আর রাতের বেলা অগ্নিস্তম্ভ দিয়ে তাদের উত্তাপ এবং আলো দিতেন, যেন তারা অন্ধকারে হারিয়ে না যায় বা শীতে কষ্ট না পায়। সবচেয়ে সুন্দর কথাটি 22 পদে বলা আছে, দিনের বেলা সেই মেঘস্তম্ভ ও রাতের বেলা সেই অগ্নিস্তম্ভ প্রজাদের সামনে থেকে কখনো সরে যেত না। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরাও আমাদের জীবনের একটি মরুভূমির পথ পার হচ্ছি। আমাদের জীবনেও কখনো কখনো প্রচণ্ড দুঃখের খরতাপ আসে, আবার কখনো হতাশা ও একাকিত্বের অন্ধকারের রাত নেমে আসে। কিন্তু এই বাক্য আমাদের স্মরণ করিয়ে দেয় যে ঈশ্বর আমাদের কখনো ছেড়ে যান না। যখন আমাদের জীবনে আনন্দের দিন থাকে, তখন তিনি মেঘস্তম্ভের মতো আমাদের উপর তার অনুগ্রহের ছায়া বজায় রাখেন, যেন আমরা অহংকারী না হয়ে পড়ি। আর যখন কষ্টের অন্ধকার রাত আসে, তখন তিনি তার পবিত্র আত্মার অগ্নিস্তম্ভ দিয়ে আমাদের হৃদয়ে সান্ত্বনার আলো ও বিশ্বাসের উত্তাপ দেন। পরিস্থিতি যাই হোক না কেন, ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবন থেকে কখনো সরে যায় না। আমরা হয়তো তাকে চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি প্রতি মুহূর্তে আমাদের আগে আগে চলছেন এবং আমাদের পথ দেখাচ্ছেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ইম্মানুয়েল।